যা বব সংসার ছাইরা জাগা মতন যা গিয়া দেখিও। আসার আগে যে মু জানি নাই দুনিয়া এত ঝামেলা, আসার আগে জানি নাই এখানে আসলে যে এত ঝামেলা হবে। আবার এমন একটা দেশে যাইতেছি ওইখানের ঝামেলা এখান থেকে কোটি গুণ বেশি, হাজার গুণও না, শগুণও না, লক্ষ গুণও না, কোটি গুণ বেশি। যেই দিন মায় সন্তান বলে পরিচয় দিত না, এমনকি মা এমন মিথ্যা কথা কইব আমার তো সন্তান হবে দূরের থাক, আমার তো বিয়ে হয়েছে না। বিপদের দেখছে কি, বিপদ সামনে এনে যেদিনকে নবীদেরকে রসুলুল্লাহকে সারা প্রত্যেকটা নবীও বলবে ইয়া নাফসি, মালিক রে আমারে মাফ করে দে, উম্মতের কথাও কইতো না। ইয়া নাফসির অর্থ কি? আমারে মাফ করে দে। আরে মাফ করে দে না, আমারে মাফ করে দে। ইয়া নাফসি, আমারে মাফ করে দে। গরিব হইয়া জন্ম লওয়া এটা অভিশাপ না, এটা সুনসিব, নসিব বালা। কপালটা তার ভালো। সোজা সাপটা কথা, আমার কথা তো ভাগলামিত গুমন নাই, কি করতাম গুমর রাখবো। আমনের ফোলায় আজকে যে শয়তানি করে, যদি আজকে ফাওলমের কাম করে ভাত খাইতেন, আমনের ফোলায় কে শয়তানি করে লইলে কোন সাহসে করব, কোন বলে করব? কথার কথা আরো ভাঙ্গিয়া কইয়া লাই, আমনের ফোলায় কি আমার লগে বোনের জায়গা ভাই লইলে, কেউ ভাই লইলে? আরে কথা কয় না কে? হ্যাঁ আশা করতে করে ডরায়। কেউ মহাগে নি জায়গা ভাই লইলে? জায়গা পাইছে কে লেগিয়া? পয়সার খাতিরে না রূপ দেখিয়া? রূপের খাতিরে? আর হ্যার দহি বয়স হয় নাই। ক্ষমতার খাতিরে না, হ্যার বাহে আমার ভিসে খরচ করে হে সুবাদে। সোজা কথা, আমার কলাম ভাগলামিতে গুমন নাই। আজকা যদি হের বাহে ভালো কাম করে ভাত খাইতো, শয়তানে সুদাইব কুমালা, মানুষের থাপ পুর খাইলে আর খাই এতদিনে ঠিক হয়ে গেল কইলে। কারণ জ্যাম তাকে লইলে যদি খালি এরকম আটফাও লাগতো, একটা থাপ্পড় দিলে 3টে গুরুন্ডি খাইলে হইলে, 3 গুরুন্ডি খাইয়া যখন হয়ে গেল কইলে কেডা মারছে ও হইলাই, তখন আমনের বউ চুপ করে গেল। আমি করে আমারও মারবো, করবো ভাই করবো বাবা জিজ্ঞা শেষ। যে অতি বাস্তব কথা কইলে মানুষ বেজার, উচিত কথায় মানুষ খুশিও, উচিত কথায় মানুষ খুশি না। উচিত কথায় মানুষ খুশি।
উচিত কথা গরুয়ে খুশি হইতারে, কিন্তু মানছে না। উচিত কথা ছাগলে খুশি হইব, মানছে না। মানুষ বিষণ্ণ খারাপ। খোদার জগতে মানুষ যেমন সেরা, খোদার জগতে সবচেয়ে নিকৃষ্ট আবার মানুষ হই। যদি খারাপ হয়ে যায়, মানুষ কি কুত্তার সমান খারাপ? মানুষ যদি খারাপ হয়, হ্যাঁ কি কুত্তার সমান, শুয়ারের সমান? কোরআনে কয় বালহুম আদাল্লু, হ্যাঁ শুয়ারের তো খারাপ। বুঝলি না রে সোনার চান, চন্দ্র সূর্য যত বড়, আমার দুঃখ তার সমান। তো যে বেড়ায় কইছে গরিব হইয়া জন্ম লইছি, অভিশাপ লইয়া জন্ম লইছি, ওই মানুষটা আমগো দেশের বলতে মহিষাসুরা ইউনিয়নের সেরা জ্ঞানী মানুষ। তার জমানা তার সে জ্ঞানী কোন লোক মহিষাসুরা ইউনিয়নে ছিল না। সেই লোকে যখন ফান্ডে বেড়ে গেছে গা, লুট তো রাজার করতারে না। জ্ঞানীরা কি খায়? জ্ঞানীরা ঘুষ খায়, জ্ঞানীরা সুদ খায়, জ্ঞানীরা মদ খায়, জ্ঞানীরা লুট করে, তরাস করে, জ্ঞানীরা সন্ত্রাসী করে। এগুলা করতে জ্ঞান লাগে, হ্যাঁ? আর জ্ঞানহীন কমাকলের মানুষে বদলি যায়। সারাদিন ধান কাটলে 500 টাকা ভাই, আজকার দিনে 500 আলু কিনুন যাইব। এরম না যে 500 টাকা 5 কেজি গরুর রুজ কিনুন যাইব। আজের কিনতে হবে, আজের বুঝা। সারাদিন কাম করলে 500 টাকা পাইলে কদ্দুর গরুর রুজ পাবি? আধা কেজি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঘুষ খায়? প্রত্যেক দিন গরু 10টা কিনলেও সমস্যা হইতো না, এরকম ঘুষখোরও আছে। জি, তো যারা ঘুষ খাইতেছে, সুদ খাইতেছে, মদ খাইতেছে, চাঁদাবাজি করতেছে, সন্ত্রাসী করতেছে, জোর দখল করতেছে, এগুলা জ্ঞানীরা করতেছে। যারা সার্টিফিকেট প্রাপ্ত জ্ঞানী, জি, সার্টিফিকেট প্রাপ্ত এবং সরকারি লাইসেন্সধারী জ্ঞানী। যেমন মেম্বারে তার 5 বছর ক্ষমতার মধ্যে যা ঘুষ খাইব, কেউ কিছু করার আছে? সরকারে লাইসেন্স দিচ্ছে, তুই খা। এক সাইন নিতে কোনো টেহার দরকার নাই, কইয়া বসে এটা এই সাইনটা খুব সমস্যা আছে, আমার রিক্স আছে, এটা 5,000 টাকা লাগবে। কোনো বই আছে আর না দিয়া? তারা কি একটা মেম্বারে কি এক সাইন দিয়ে 5,000 টাকা নেওয়ার কোন ইতিহাস নাই? এক সাইন দিয়ে 5,000 না রে, মেম্বারে এক সাইন দিয়ে 1 লাখ টাকা নিছে। আগে 1 লাখ টাকা দিছে, পরে একটা সাইন দিছে মেম্বার। কারণ আমার কাছে বহুত খবর এই যার ঘটনা হ্যাঁ কইছে, মেম্বারও যদি 1 লাখ টাকা নিয়ে এক সাইন দেয়, তো চেয়ারম্যানে জানি কয় লাখ নেই।
এক চাই নাই যে এরম ফান্দ ফু ফালাইতে পারছে যারে এমপি জানি কয় লাখ নেই লাখ না কোটি দেখুন মন্ত্রী জানি কয় কোটি নেই এক চাই নেই তা আমার কথা তো এটাই আছিল সুদ খায় মদ খায় ঘুষ খায় সাদাবাজি করে জায়গা দখল করে বাড়ি দখল করে বেকলরা সার্টিফিকেট প্রাপ্ত জ্ঞানী এবং সরকারের অনুমোদন প্রাপ্ত সন্ত্রাসী মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীরা কি লাইসেন্স প্রাপ্ত সন্ত্রাসী না পুলিশ বিডিআর আর্মি বর্ডার গার্ড যা নই আছে যে ঘুষ খাইতেছে এই বড় জায়গা বইয়া বড় চেয়ার বইয়া এরা কি লাইসেন্স তারি না হ্যাঁ দাদা করতে শুনছি আঙ্গ গ্রাম বলে একটা বেডি আছিল বিয়ার আগে 3টা ছোট মানুষ হয়েছে হিয়ার পরে বিয়ে হয়েছে তা বিয়া হওয়ার পরে এ ছোট মানুষ 3টা মার কাছে থুইয়া বেডে বিয়ে হয়েছে তো জাল আছে না জাল একদিন কাজে লেগে বলে জালে কয় নডির ঘরে নডি কইছে পরে আর দেরি নাই এই যে দৌড়ো ফাড়ালো দৌড়ছে বেডে জির ব্যবহার করে দিছে ফাড়ার লোক সত্যি ছুটাইছে আরে এটা তো মরে যাবো গা তুই সার মাইরেলাম তো কে রে তো হে কয় আমি বলে নডির ঘরে নডি আরে বিয়ার আগে 3টা ছোট মানুষ হয়েছে আমার গ্রামের কেউ আমার নডি কোয়া সাহস পেয়েছে না হে এটা মাগি হইয়া আমার কয় মেলে নডি ফেরে রাখমু কথাইরা দেজির বাবা রে গেছে গা আর জিরবা সিরিয়াল আমু কোন জির বাবা কইছে বিয়ার আগে 3টা ছোট মানুষ হয়েছে আমার গ্রামের মেম্বার চেয়ারম্যানও আমার কইতেছে না আমি নডি আর হেই কয় আমার বিয়ার পরে আমার অন্য জামাই আছে হেই কয় আমার নডি মেম্বার চেয়ারম্যানরা এমপি মন্ত্রীরা কোন নডি বিয়ার পরে নডি বিয়ার আগে তো ছোট মানুষ 3টা হয়েছে কেউ কিছু কইতেছে না তো এইটা সব ঘুষ খায় সুদ খায় সাদাবাজি করে সন্ত্রাসী করে জায়গা দখল করে বাড়ি দখল করে জমিন দখল করে লাইল কাটে আরেকজনের মাটি কাটতে নেয় গা দুর্বলরা এই জন্যই আল্লাহর নবী দোয়া করছে আল্লাহুম্মা নাজ্জি আল মুস্তাদঈফিনা মিনাল মুমিনিনা আয় আল্লাহ মুমিন দুর্বল যারা তুমি তাদেরকে নাজাত দিয়ে দিও এক হলো মুমিন আবার হচ্ছে দুর্বল তুমি তারে নাজাত দিয়ে দিও কপালটা ভালো না কিন্তু হে আহমক না দানে যখন শেষ বয়সে আর বান্দরামি করতারে না হ্যাঁ কলো ঠিক আছে গা ফাম দে করিয়া বগায় কাম দে তখন কয়ও শুনে যাও একটা কথা গরিব হইয়া জন্ম লওয়া অভিশাপ অথচ যেই সময় কইছে যেই কালে কইছে সেই সময় বেড়া 100 কোটি টাকার মালিক হইব তো বেড়ার চক্ষ লাগে না তো বোঝা গেল আমকো ফ্যাট বর্ত না এই জন্য আমার নবী একটা কথা কইছে ও আদমের সন্তান আমি যা দেখতাছি তক ফ্যাট কবরের মাটি ছাড়া ভরতুই না মাটি দিলে ফ্যাট ফাইটতে জায়গা ফুললে গ্যাস হইতে হইতে ঠাস করে ফাইটতে জায়গা ফ্যাট
তো উর্ফে দা বৃষ্টি হয় না, কবর মাটি যায় না, এই মাটি কই যায়? আর ব্যাটারি বিক্রিতে যায়। তাই রাসূল বলছে, উম্মত যেই দশা দেখতেছে তোকে ফ্যাট ভরবো, কবরের মাটি তোর ফ্যাটের ভিতরে গেলে ইয়ার আগে না। এজন্য কে ফ্যাট ভরে? ওই রাসূলুল্লাহর এই কথা, কবরের মাটি যে তোমরা তোর ফ্যাটের ভিতরে যাইবো, হে তোমরা তোর ফ্যাট ভরবো। পিজাটা ওয়াজ বুঝে নিয়ম নে, তাহলে বুঝে আল্লাহ আল্লাহ। এক বুজুর্গের নাম আছিল গাদা। কেরম বুজুর্গ? যে বুজুর্গ জেতা থাকতে ওই বুজুর্গ যে রাস্তাটা আসছে ওই রাস্তার মধ্যে গরু ছাগলে লেদাইছে না, নাই নাই। আর ওই বুজুর্গে জীবনে কোনদিন জুতা পাও দেয়নি। হ্যাঁ, বুঝলাম না। ওই বুজুর্গের খাতিরে গরু ছাগলের রাস্তা লেদাইছে না, কারণ বুজুর্গে জুতা পাও দেয় না। এই খবর গরু ছাগল রে কইছে কাটায় যে আমার এক বন্ধা করলাম জুতা পাও দেয় না। সাবধান, ওয়ালাইকুম আসসালাম। তোরা কইলাম রাস্তাঘাট লেদাইস না, সানাইস না। মানলাহুল মাওলা ফালাহুল কুল। তুই আল্লাহর জন্য হয়ে যা, সব তোর জন্য হয়ে যাবে। গরু ছাগলে রাস্তা তোলে দেয় না। জি, ওই বুজুর্গে একদিন পায়খানা করতে গেছে। তো পায়খানার মধ্যে ঢুকে কি ডাইন ভাও দিয়া না বাও ভাও দিয়া? এটা ডাইন ভাও আগে দিয়ে লেছে, এজন্য বাড়িয়ে গেছে। ওয়ালাইকুম বাড়িয়া বাইরে পড়ছে। আর কি করলাম, ভুল করছি। তখন তিনি একটা আওয়াজ শুনছে, ইয়া সাউল মা তাফাল। আরে গাদা করস কি এটা? দিবি বাম ফাও, দিলি ডাইন ফাও। দেখছেন, আল্লাহ ওয়ালা করে আল্লাহ পাক একটা সুযোগও দেয় না। আমরা ঘুষ খাইলেও ধরে না, মদ খাইলেও ধরে না, মানুষ মারলেও আল্লাহ পাক কোনো বিচার করে না। কারণ তোর বিচার একদিন হইব। এই বেড়া খালি বাম ফাও দিয়ে ঢুকছে, আওয়াজ শোনা যায়। কি আওয়াজ? আরে গাদা করলি কি? আরবিতে শুনছে, ইয়া সাউর মা তাফাল। আরে গাদা এটা কি করলি? বাস এই আওয়াজ শোনার পরের থেকে কেউ যদি জিজ্ঞাসা, হুজুর আপনার নাম কি? আমার নাম গাদা। বাস খাতায় কলমে আজও পর্যন্ত তার নাম ইতিহাসের পাতায়, ফেকার কিতাবে, হাদিসের কিতাবে না হইলেও 1 কোটি জায়গাত লেখা আছে এই গাদুই লেখা।
কারণ তিনি নিজের পরিচয় দিছে গাদা। তার আসল নাম হলো সুফিয়ান, কিন্তু তার ডাক নাম হলো সাউরি, গাদা। ওই যে গাইবি আওয়াজ শুনছে, আরে গাদা করস কি, এরপর থেকে তিনি পরিচয়। কেউ জিজ্ঞাসা আপনার নাম কেউ, আমার নাম গাদা। আর এটা কি নাম হয়, কহ আমার আল্লাহ আমার নাম গাদা রাখছে। এজন্য আল্লাহ আল্লাহদেরকে আল্লাহ উঠ্টো সুযোগ দেন। তুই চুরি করে সাইর আলাইছ, এটার মানে কি জানস, তরে আল্লাহ লয় না। তুই ঘুষ খেয়ে সাইর আলাইছ, এর মানে হলো আল্লাহ তোরে লয় না। মদ খেয়ে সাইর আলাইছ, এর মানে আল্লাহ তোরে লয় না। জিনা কইরা সাইর আলাইছ, এর মানে তোর আল্লাহ তোরে লয় না, লয় না। এটা তো মেসাল দেই। আমার ভোলায় যদি এখন ওখানে এলকা বাইর যায়, আমি দিমু বাড়ি কি আমার 1 মাইল দূরই, একটা ঘর, এই গড়টার পরে আরেকটা ঘর, হিয়ার পরে আমার ঘর, তারপরও আমার ফলে আমি একলা দিতাম না। কিন্তু এই রাস্তাটা যদি এখন একটা বাচ্চা যায়, আমি কি না করবো? আরে তুই আন্দারের মধ্যে যাইস না, এই ঘরের বাচ্চা যদি হয় আমি চিনি, তারপরও না করতাম না, আটকাইতাম না। কারণ এত ঠেয়া না, আমার কি দরকার? হ্যাঁ, তাইলে যত আপন এত সাজা। কি বন্ধু, যত আপন এত সাজা। আমার ভোলায় যদিও আনে কথার কথা, খালিফা এন্দা আডে, আমি কিছু কমু না, কইতাম না, বালা কমু না খারাপ কমু। আরেক বেটার ভোলায় যদি এন্দা খাইলে ভাই না আডে, খারাপ কমু দূরের থাক, বালাও কইতাম না, বালা কমু দূরের থাক, কিছু কইতামই না। তদ্রুপ যারা আল্লাহর বন্দা না, শয়তানের বন্দা, বানাইছিল আল্লাহ, কিন্তু বর্তমানে হ্যাঁ কার গোলামি করে? শয়তানের গোলামি করে। হ্যাঁ সিনা করুক, আল্লাহ ধরতো না। হ্যাঁ মদ খাক, আল্লাহ ধরবে না। হ্যাঁ সুদ খাক, আল্লাহ ধরবে না। হ্যাঁ ঘুষ খাক, আল্লাহ ধরবে না। হ্যাঁ শুয়োর খাক, কুত্তা খাক, আল্লাহ ধরবে না। কিন্তু ওই সুফিয়ানের মতন বুজুর্গ যদি খালি উট্টুপুল করে যে আগদ যাইব ডাইন ভাও আগে দিয়ে লাইছে, সঙ্গে সঙ্গে আওয়াজ আইছে, আরে গাদা এটা করস কি? বিশাল বড় অপরাধ না? মদ খাওয়ারতে বড় অপরাধ, সুদ খাওয়ারতে বড় অপরাধ। আর আমরা মদ খাইতেছি, সুদ খাইতেছি, তারপর আল্লাহ কোনো আযাব নাজিল করে না, গজব নাজিল করে না, গাইবি আওয়াজ পাঠায় না। যারা মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, এরকম যদি গাইবি আওয়াজ একদিন শুনতো, হ্যাঁ কল যাবে ক্যামেরা লাগো নইলে আর খাই লইলে ঘুষ, আর ঘুষ খাই লইলে। আল্লাহ, একটা সত্য ঘটনা করি। সন্দীপের ফির মাওলানা ইদ্রিস সাহেব সন্দীপী রহমতুল্লাহি আলাইহি, এলার কাছে একবারে মুরিদ হয়েছে। তো মুরিদ হইলেও তো আর দরবেশ হয়ে যায় না। মুরিদ হওয়ার পরও হ্যাঁ দাড়ি স্বাস্থ্য লইছে।
মুরিদ হওয়ার পরও দাড়ি শেষ তুলেছে। এমন সময় ঘরে বসে নিজে অনেক সময় সেভ করে না, দেখে এক সাপ আইয়া তার সুবল দিতে, ও মা গোকুয়ে চিকেন মারছে, মানুষ দৌড়ে আইছে, কিও কি হয়েছে, বিশাল বড় সাপ। ও সাপ, তোমার ঘর বিল্ডিং এই দোতলার মধ্যে সাপ হইবে করতে, তোমার মাথা খারাপ হয়েছে। ওই লোকে আর কোনোদিন দাঁড়িয়ে সাথে এটা ওই বুজুর্গের কারামতি। তদ্রুপ যারা ঘুষ খায়, মালিক যদি খালি একবার গায়েবে থেকে কোন ফেরেশতা দিয়ে আওয়াজ শোনাই দিত, দেখ ঘুষ খাইস না, জাহান্নামে দিমু, আর খাইলে হইলে না, আল্লাহের ভালোবাসে না, হ্যাঁ শয়তানের গোলাম, যা মনে চাই তাই কর। আর সুফিয়ান নামক বেড়ায় টাটকি ঢুকছে ডাইন ভাও দিয়া, আওয়াজ আইছে, আরে গাঁদা এটা করুস, এজন্য সত্যের ভাবে সয় না, সত্যের ভাবে সয় না। হ্যাঁ পাপ করলে সমস্যা হয়, আর পাপ করলে যে সহ্য হয় এর মানে আযাব আসে না, গজব আসে না, বিপদ আসে না। মনে করবেন আল্লাহর খাতার তেনে, যে আল্লাহর বন্দা গজে খাতাটা আছে, এই খাতার তেন নাম গাইতে লেছে আল্লাহ। খুদার বন্দার খাতার তেনে নাম গাইতে শয়তানের বন্দার খাতার মধ্যে নাম লিখে দিছে। যেহেতু তুই শয়তানের বন্দা, এর মানে বরের বলা, তুই আন্দায় যাইতে যা, মেঘে দা যা, বৃষ্টি দে যা, ফেক দা যা, যা মন দরকার কর, আমি কে? তাইলে আল্লাহ পাপ করলে কাদেরকে ধরে লাই? আল্লাহ যারে ভালোবাসে, হ্যাঁ আল্লাহ যারে ভালোবাসে। আমনের হোলায় অনেকটা আইসক্রিম ছেলে দিতেন না কিনা? দিতেন না, তাহলে বোঝা গেল একটা আইসক্রিম দিতেন না? দিবেন এই শীতের মধ্যে? হ্যাঁ, আমার বলায় যদি আইসক্রিম চাই, শীতও দিতাম না, গরমও দিতাম না। কারণ গরমের মধ্যে ঠান্ডা লাগার সম্ভাবনা 70% বেশি শীতের তুলনায়। বিজ্ঞান বলে শীতের মধ্যে তো আইসক্রিম খাইছেন, ঠান্ডা লাগার সম্ভাবনা 25%। গরমের মধ্যে একটা আইসক্রিম খাইছেন, ঠান্ডা লাগার সম্ভাবনা 95%। বিজ্ঞান বলে। আমি দিতাম না, শীতও না গরমও না। আর আপনি কইতেছেন গরম হইলে দিম, আমি গরমও দিতাম। হ্যাঁ জানবেন, সারা জীবন কাপড় বেচছেন, আপনি একটু জানলে কাপড় বেচবেন কেমনে? আমি যে এটা কইতেছি বন্ধু, আমার কি শিখতে সময় লাগছে না? এই সময় যদি এগুলা না শিক্ষা আমিও গিয়া কাপড় বেচতাম, তা আমার কি 2 সেরা নলা বলে নইলে? আমি কাপড় বেচার কপালে উষ্ট মারছি, দোয়ানদারির কপালে উষ্ট মারছি, ব্যবসা বাণিজ্যের কপালে উষ্ট দিছি। যে কারণে আপনারা কমসে কম 10 জন মানুষ বইয়া আমার কথা মন দিয়ে নীরবে শুনতেছেন। এলাই কইলে মন বোঝে, ওই 10 মিনিটের মধ্যে মজমাটা ভেঙে যাবে। আব্দুল্লাহর ভাই কইলে মজমাটা কতক্ষণ থাকবো? বন্ধ করতো না, এটা করতো না, উঠে যাইব। তাহলে আপনার কাছে 10 জনে শুনতেছেন, কোন গুণে? ওই আমি কাপড় বেচা ছেড়ে দিচ্ছি, আমি জ্ঞান বেচছি,
আপনি কাপড় বেচেন, ইলে কাপড় বেচে, ইলে শ্রম বেচে, আপনারা সবচেয়ে একটা না কিছু বেচেন। আপনি কি বেচেন? মানে কি করেন? বিদেশ গিয়ে কি বেচবেন? শ্রম বেচবেন। তাহলে আপনারা সবটা শ্রম বেচেন, নাহলে মাল বেচেন, আর আমি জ্ঞান বেচি। মানে জ্ঞান বেচি যে জ্ঞান আগে আমার কিনুন লাগছে না। আপনারা যে কাপড় বেচেন, সুতা বেচেন, চাইল বেচেন, ডাইল বেচেন, যাই যেটা বেচেন, এটা আগে কিনুন লাগছে না। না কিনে করতে বেচবেন? আমারও জ্ঞান আগে কিনুন লাগছে। মানে জ্ঞান কিনতাম গেছি, এই জন্য আর কাপড় কিনা হয় নাই, চাইল কিনা হয় নাই, ডাইল কিনা হয় নাই, জায়গা কিনা হয় নাই, জমি কিনা হয় নাই, বাড়ি কিনা হয় নাই, গাড়ি কিনা হয় নাই, সব কিনা বাদ। কিনছি জ্ঞান, বেশিও জ্ঞান। তো কথা কইতাম লছিলাম, যারা আল্লাহর খাস বন্দা, সবচেয়ে আল্লাহর বন্দা, কেউ হলো খাস বন্দা, মানে খাঁটি বন্দা, আর কেউ নামে বন্দা। খাঁটি বন্দারা একটা পাপ করলে আল্লাহ সঙ্গে সঙ্গে ধরে ফেলে। যেমন সুফিয়ান সাউরি, সুফিয়ান নামক বুজুর্গে টয়লেটে ঢুকছে কোন ভাও দিয়া? এটা শরীয়তের ভিত্তি না বাইরে? একটা কাম খালি করছে, আরে গাদা করস কি এটা? বাস এখন লোকে যে গেলে আপনার নাম কি? আমার নাম গাদা। ইতিহাসের পাতায় কমসে কম 1 কোটি জায়গায় লেখা, আপনারা হয়তো জানেন না, আমি জানি কমসে কম 1 কোটি জায়গায় লেখা গাদা। তিনি এই আয়াত সম্পর্কে এই গাদা এই কথা কইছে। সুফিয়ান সাউরি এই কথা কইছে, এই গাদা এই সম্বন্ধে এই কথা কয়ে গেছে। এবার আসেন, এলার জমানায় ছাগলে, গরুয়ে, বেড়ায়, দুম্বায় ওঠে, রাস্তা প্লেদাইছ না, সেনাইছ না। কে লেগে? বেড়ায় জুতা পাও দেয় না, বেড়ায় জুতোই পাও দেয় না। আর আমনে গো জুতা কয় জোড়া করিয়া? মাত্র 3 জোড়া। কেউ তো জোড়া কমসে কম 7 রকমের থাকে। 7 জোড়া না, 7 রকম জোড়া থাকতে 20টাও। আমি এরম মানুষ দেখছি, একজন রেজি গেছে, ভাই ও এই যে আমাদের গরু এত জুতা গিলা কার? হুজুর আমার। আপনি এত জুতোটা কি করে? ভাও দেই। যেটা আমি বারবার বলে থাকি, আটক গেলে 1 রকমের জুতা। কি এরম বাড়িঘর নাই? টয়লেটের জুতোই আলাদা, অজু গোসল করলে জুতা আলাদা, আবার গরজের সময় চলে জুতা আলাদা, মসজিদে যদি যায়, বাজারে যদি যায় জুতা আলাদা, যখন অফিসে যায় জুতা আলাদা, যখন শ্বশুর বাড়ি যায় জুতা আলাদা, যখন বিমানে উঠবো বিদেশ যায় জুতা হেঁটে আলাদা। যদি রাস্তাত কাদা থাকে, কাদার জুতা আলাদা। যদি শীতের দিন হয় জুতা আলাদা, যদি গরমের দিন হয় জুতা আলাদা। হ্যাঁ, এরকম মানুষ নাই? তরফে তরফে জুতা, ভিন্ন জায়গার ভিন্ন জুতা। টাটকির জুতা একটা, গড়ের জুতা আরেকটা, গোসলের জুতা আরেকটা, মসজিদে যাওয়ার জুতা আলাদা, বাজারে যাওয়ার জুতা আলাদা, শ্বশুরবাড়ি গেলে জুতা আলাদা।
বিদেশ গেলে জুতা আরো উন্নত, আরো আলাদা। বৃষ্টি নামলে জুতা এটা কয়ালা, বৃষ্টির জুতা লো। শীত আইলে এই জুতা বাদ দে, শীতের জুতা লো। আর হে বেড়ার জুতো হই না, কেড়ে নাই। গরিব দেখিয়া, ঠিক না? কি দেখিয়া বেড়ায় চিন্তা করছে দুনিয়ার যে কোনো জায়গার মধ্যে নামাজ পড়লে নামাজ হয়। বোঝা গেল দুনিয়াটা মসজিদ। রাস্তার নামাজ পড়লে হয় না, খেত নামাজ পড়লে হয় না। তো যেন নামাজ পড়লে নামাজ হয়, মসজিদে নেই। অতএব মসজিদও জুতা ভাব দিয়ে কেমনে আটতাম, বেটার চিনতেছে এইটা। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগে একমাত্র মসজিদ ছাড়া আল্লাহ একটা ডাকও কবুল করছে না। মুনাজাত করবেন মসজিদও যা, নামাজ পড়বি মসজিদও যা, তেলাওয়াত করবি মসজিদও যা, জিকির করবি মসজিদও যা, নাইলে গেলে কবুল হয় না। কত বড় আযাবের আল্লাহ বাছাই দিচ্ছে মুহাম্মদের উম্মতকে। ইয়ো জ্ঞান মহাজ্ঞানী আল্লাহ পাক আযাবের তে বাছাই দেয়নি। এই গরু নামাজ পড়লে হইতো না? এই ব্যাপারে কারো দ্বিমত আছে? কোন দলাদলি আছে? হ্যাঁ, নামাজের মধ্যে বউ বানবো না নাই নিচে বানবো, এই ব্যাপারে মত আছে। রসুলে গায়েব জানে না জানে না, এই বিষয়ে মত আছে দুইটা তিনটা। কিন্তু এমনতে নমাজ হইব এই বিষয়ে কোনো দ্বিমত আছে? ক্ষেত রাস্তায় ঘাটে ফুদা মাটির মধ্যে নমাজ পড়লে নমাজ হইব, এই ব্যাপারে সত্য একমত। কিন্তু মুহাম্মদ দুনিয়াতে আসার আগে একমাত্র মসজিদ ছাড়া আল্লাহকে সেজদা দিলে সেজদা কবুল নেই। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার কারণে আল্লাহ পাক তামাম জমিনকে মসজিদ বানাই দিয়েছে। এটা রাসূলুল্লাহ নিজে বলছে, আল্লাহ আমাকে স্পেশাল ভাবে কতগুলা জিনিস দান করছে যেগুলা 2 লক্ষ নবীর কাউকে দেয়নি। ওই স্পেশাল দানের মধ্যে একটা দান হলো আমার উম্মতের জন্য তামাম জমিন আল্লাহ মসজিদ বানাই দিয়েছে। এই হাদিসের দিকে লক্ষ্য করিয়া সুফিয়ান আর জুতা পাওয়া দিচ্ছে যে মসজিদ আবার জুতা পাওয়া যায় কেন? এইটা হইল ওই লোকের চিন্তা, যার এত বড় চিন্তা ঢুকছে যে মসজিদ জুতা পাওয়া দেয় কি করে। আল্লাহ কে বন্দায় এত বড় চিন্তা করলে তো ঠিক আছে, এই গরু দেশের ছাগল গরু যা আছে সব আগা লেদা মুতো আছে না বন্ধ করে দিন বাস। এইলার সমানায় কোন ছাগলে বেড়ায় দুম্বাই ওডে গরুয়ে বাছুরে রাস্তাত লেদাইছেও না সেনাইছেও না। একদিন সকালবেলা এক রাখালে তার ছাগল গরু লইয়া সহজায় ঘাস খাওয়াইতো, রাস্তার মধ্যে লেদাই দিছে। তখন রাখালে কয়, আরে ছাগল এটা করলি কি? তোমার মনে হয় সুফিয়ানে সাউরি মারা গেছে। ঠিকই, এখন তো আগে তো রেডিও টেলিভিশন আছিল না, ফেসবুক আছিল না, কয়েকদিন পরে খবর পাইছে হ্যাঁ তিনি মারা গেছে। তাহলে যার লাগিয়া ছাগল গরুর আগামুতা বন্ধ আছিল হ্যাঁ নাই, এজন্য এখন আল্লাহ রাস্তার মধ্যে লেদায়। কি বুঝলেন? তুই সুফিয়ানের মতন হয়ে যাই গিয়া ছাগল গরু রাস্তার মধ্যে লেদাইতো না, তোরে সন্ত্রাসী ধরতো না, তোর বাই চুর আইতো না,
তরবারিতে ডাকাইতে আসবে না। আল্লাহর জাতের কসম, ডাকাইতে তরবারি পাহারা দিবার কইব এটা হুজুরের বাড়ি। ডাকাতি করলে অন্য বাদ দিয়ে করবো এই বেশ না। তরবারিতে আর ডাকাইতে আসবে না, তরবারিতে চোর আসবে না, তোর কাছে চাঁদা চাইবার জন্য কোনো সন্ত্রাসী আর আসবে না। কেন? মালিকে না করে দিছে। কোন সময় না করছে? তার মনে মনে। সাবধান, সাদাবাজি যাই করস, আরেক খারাপের কাছে যাইছে না বললাম যাইস না। ওয়ালাইকুম আসসালাম। কেন করলাম যাইস না? এই জন্য ইতিহাসে দেখা যায় আল্লাহু আকবার, আল্লাহর কিছু খাস বন্দারা যে গরব হয়ে থাকছে, আমরা করলাম চাইছিলেন যাইতেন গা, জোরে বয়া রাখছে, মুখটা কালো হয়ে গেছে গা। কালো হয়েছে না? একটু খিচুড়ি একবার খাইছেন? উট্টু বোন উট্টু, এই কথা জানি আমরা তো এক সপ্তাহ পরে আইছি। আমার একটা উসুল তোলন লাগে না। কি কইতাম লেছিও মহাগিনী? আল্লাহ খাস বান্দার যে ঘরে বয়ে থাকে। বইয়ে থাকে। আল্লাহু আকবার, ইতিহাসে বুড়ি বুড়ি প্রমাণ আছে। ওই ঘরের পাশে দিয়া কেউ যদি আগের জমানায় গোড়া দা গেছে, গোড়া উল্টে ফিরেছে গা খাতিরে। তখন হ্যাঁ এন আইলে আর গোড়া দা গেছে না, ওই কোনার থাকতে গোড়াতে নেমে পড়ছে, আরেক জোরও ফিরে জায়গা বাস দেশে সরে আছে গা। কইও ফইরের বাড়ির লগে কাছে দা গেল, কইলাম আমার সাইকেল যাইও না। কে রে? কখানে গেলে সাইকেল ফিরে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ কেমন ইজ্জত করে। তোরে থাপ্পড় দিব দূরে থাক, হ্যাঁ তোর বাড়ির সামনে দা যায় বালা, সাইকেল দাও যাইতো না, হুন্ডার দা যাইতো না, ওই কোনার থাকতে হ্যাঁ নাইমে পড়বো, কারণ হুন্ডা নষ্ট হয়ে যাবে। ইতিহাসে এরকম আলামত হাজার হাজার আছে। তো আমার সামনে দা বেড়ায় সাইকেল চালায় যাইতে রে কে রে? আমি হেই মাকামের যাইতে পারিনি। আপনার সামনে দা বেড়ায় হুন্ডার চালায় যাইতে পারে কেন? আপনি ওই মাকামে যাইতে পারেন নাই। যদি ওই মাকামে যাইতে পারতেন তো ছাগল রেখো দিত, আর করলে আমলে দিস না। আর কেউ যদি বেয়াদবি করতো, সাইকেল যাওয়া বেয়াদবি, আরে এন বই রয়েছে বুজুর্গ মানুষ, তুই কেমনে সাইকেল যাস? সাইকেল নষ্ট হ্যাঁ করে যেত গাতা জেড়াই ওয়াজ বুঝে আইস দিয়ে আল্লাহ দেখছেন, আল্লাহ আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ কেমনে হেফাজত করে, কেমনে হেফাজত করে। এই জন্য যে কষ্টে আছে, হ্যাঁ আল্লাহ ওয়ালা মানুষ, হ্যাঁ খুদার জাতের কসম, আমার সামনে কোরআন শরীফ রয়েছিলাম, ওটা পড়তাম না, ওয়াজ করতেছি। আল্লাহর জাতের কসম, আল্লাহ তার বান্দাদেরকে উট্টু কষ্ট দেন। হ্যাঁ ওয়াজ শুনালো পরে। আচ্ছা, আপনার ফোলারে কষ্ট দিবেন? পোশাকের, খাওয়ানোর, চিকিৎসার জেদ কোনটা থাকে কষ্ট দিবেন? টিয়া না থাকলে ক্ষেত বেচে লেবেন, কারণ ক্ষেত কার লেগে রাখছেন? পুতির লেগে। এটা না বিষয়টা এমন না? তাইলে বাবার অন্তরে ছেলের মায়া যে দূর, খোদার মায়া এর দূর। কথাটা বুঝে না? বাবার অন্তরে ছেলের মায়া যে দূর, খোদার অন্তরে বন্দার মায়া এর দূর। কত দূর বেশি?
অনেক বেশি। তুই কোন তুইও পারতি না। আমাকে তো অন্তর হয়েছে শুধু আল্লাহ তো অন্তরই বড়। তিনি মহান, তিনি অনন্ত, তিনি অসীম, এজন্য তার দয়া অসীম। এই জন্য যারা আল্লাহওয়ালা হয়ে গেছে গা, আল্লাহর জাতের কসম, হ্যাঁ কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নাই, কোনো পেরেশানি নাই। আপনার পেরেশানি আছে না নাই? আপনার পেরেশানি আছে না নাই? পেরেশানির ছুটে আজকে 5 মাস ধরে খিলকে হয়ে ঘুমানো। জি 7 বছর ধরে এই ফেরাশানি ঘুমাই ধরে। আর এই কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহ আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মানুষ, খুব ভালো করে শোনো, মন দিয়া শোনো, সজাগ হইয়া শোনো, কান পেতে শোনো, মন দিয়ে শোনো। আমার আউলিয়াদের কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। তাহলে যার চিন্তা আছে হ্যাঁ আউলিয়া হইছে, যার ভাবনা আছে হ্যাঁ আউলিয়া হইছে। এন চিন্তা ছাড়া কেডা কেডা আছেন? আপনার মনে চিন্তা নেই আছে? তাহলে বোঝা গেল ওলি হয়েছেন না। যদি চিন্তা থাকে তাইলে ওলি হন নাই। আর যদি বলেন না আমি ওলি হয়েছি, তো কথাটা কোরআন বিরোধী। আল্লাহ বলে আমার অলির কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। দুইটা কথা, চিন্তা নাই, ভয় নাই। চিন্তা নাই, ভয় নাই, চিন্তা নাই, ভয় নাই। আল্লাহর অলিদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আল্লাহর অলিদের কোনো এই মস্ত করেন, আল্লাহর অলিদের কোনো ভয় নাই। আল্লাহর অলিদের কোনো চিন্তা নাই, 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 ভয় নাই। যা যদি কারো ভয় থাকে সে আল্লাহর অলি না, কোরআনে কয় অলি না। যার চিন্তা আছে সে আল্লাহর অলি। আল্লাহ কেরে চিন্তা নাই? হ্যাঁ কি মানুষ না? তারপরও চিন্তা নাই কেরে? এটার একটা উদাহরণ বুঝে। আমার ফলার কোনো চিন্তা নাই এই মুহূর্তে, আপনার ফলারও নাই। এখানে 2 জন মানুষের চিন্তা ছাড়া। এই টুনটুনির আর এই টুনটুনি, এই 2 টুনটুনির কোনো চিন্তা নাই। কারণ হ্যাঁ আপনার ফলার বিশ্বাস এর বাবা আছে না, মজা খাইলেও বাপ আছে, পোলা খাইলে বাপ আছে, গুছ খাইলে বাপ আছে, মাছ খাইলে বাপ আছে, যা দরকার বাপ আছে। আমার পোলার এডি বিশ্বাস। হ্যাঁ তাও অস্তে খালি কানে কানে কেব আপা বিলফাস যাও লই হোগা, যাও লই হোগা। তাইলে এই বাচ্চার বাপ থাকার কারণে বাচ্চার যেমন চিন্তা নাই, যার আল্লাহ আছে হের আবার কি চিন্তা। কারণ বাপের ক্ষমতা, বাপের পাওয়ার, বাপের সম্পদ আল্লাহর তে বেশি। আমি কেলে মুল্ডা ফাল্টা করতে এমন করে পরীক্ষা করে লেগে। বাপের ক্ষমতা আল্লাহর চেয়ে বেশি।
বাপের টাকা আল্লাহর চেয়ে বেশি, না এখন কত দূর কম? অনেক সবই তো আল্লাহ। এই কমটা একটু বুঝ। একবার ব্যাংকে গেছে 1 কোটি টাকা জমা দিত, 1 কোটি টাকা বাংলাতে লেখছে 1 কোটি টাকা মাত্র। কেউ লেওন লাগে না? এটা মাত্র লেওন লাগে না? আরেকবার গেছে ডিপিএস এর 100 টাকা জমা দিত, গরিব মানুষ মাসে 100 টাকা করে জমা। তো ওই চিন্তা করতেছে, আল্লাহ বেটা 1 কোটি টাকা জমা দিয়ে লিখছে মাত্র, আমি 100 টাকা জমা দিব কি লিখতাম? তো বেটা লিখছে 100 টাকা কিছুই না। কাউন্টারে যায় বসা, হ্যাঁ কাগজ দেখে এটা কি লিখলেন? কি লিখছি? কিছুই না। এটা ফাইলেন কই? পামু কই? বিচার আছে না আমার? কি বিচার? এই যে আমার আগের বেড়া 1 কোটি টাকা জমা দিচ্ছে, হ্যাঁ ও লিখছে 1 কোটি টাকা মাত্র, তা আমি 100 টাকা কি লিখতাম? কিছুই না। এই চিন্তা করে লিখছ? তো দেখেন, খোদার ক্ষমতার কাছে বাপের ক্ষমতা কিছুই নেই। কথা এমনি। খোদার ভালোবাসার কাছে বাপের ভালোবাসা কিছুই না। কিছুই না। এই একিন যার দিলে ঢুকছে এর চিন্তা নেই। এই চিন্তার জায়গাটা আমরা করে খুললে দেখাই দিলাম। ওর কেন চিন্তা নেই? খোদা আছে। এই বাচ্চার বাপ আছে আর বন্দার আল্লাহ আছে। আল্লাহর ক্ষমতা কেমন? অসীম। অসীম। আল্লাহর সম্পদ কি পরিমাণ? অসীম। অতএব যেই আল্লাহ আমার আছে, এত বড় আল্লাহ থাকার পরে আমার কেমনে চিন্তা থাকতো? সুবহান। চিন্তা কেড়ে নাই, সেটার ব্যাখ্যা করে বুঝাইলাম। আমার ফোলার কোনো চিন্তা নাই, কারণ আব্বাই আছে। আল্লাহ বাপ থাকলে যদি ফোলার চিন্তা না থাকে, যার আল্লাহ চেহার সিরাপা চিন্তা থাকে কেন? জায়গাটা বিচারে পাইছেন? জি হুজুর। হ্যাঁ, আল্লাহ, আল্লাহর তরজমা হলো, ভালো করে শোনো, আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম ওয়া আলাইকুমুস সালাম, তাদের কোনো ভয় নাই, ওয়াল্লাহুম ইয়াহজানুন, তারা কোনো চিন্তাও করে না, ভয়ও করে না, চিন্তাও করে না। কেন ভয় করে না? এত বড় আল্লাহ যার আছে, আর কি এর ভয়? এত বড় আল্লাহ যার আছে, আর কিসের চিন্তা? অতএব বালেগ হওয়ার পরে যার চিন্তা আছে, হ্যাঁ পাক্কা মুসলমান। হ্যাঁ না একটা কইতেন না? না। যার বয়স ধরেন 30, দুনিয়ার সব বুঝে, 30 বছরের একটা মানুষের যদি টেনশন থাকে, সে পাক্কা মুসলমান না? কি হয়? হ্যাঁ মুসলমান এখনো হইছেই না। কারণ যদি মুসলমান হইতো, এক আল্লাহ মানত, যেই আল্লাহ অসীম কুদরতের অধিপতি, অসীম আল্লাহ যার আছে, তার চিন্তা নেই। হ্যাঁ, এবার আল্লাহ একটা ঘটনা শোনাই। তাহলে তো মনে আল্লাহ আল্লাহ খালি টিয়া থাক লইলে না, আল্লাহওয়ালাদেরকে আল্লাহ টাকা দেয় না। কারণ টাকা বালা জিনিস না খারাপ জিনিস? বুঝা কইছেন? কার নাইছু ফ্যানটা দাও না, আমি তো কথা কই। আব্বা ফ্যানটা দাও।
সম্পদ ভালো জিনিস না খারাপ জিনিস? কেরম খারাপ? শোনেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদল মানুষ লইয়া হাঁটতাছে, এক জায়গায় দাঁড়াইয়া গেছে। কি দেখে রসুল? একটা ছাগলের বাচ্চা, পাতি ছাগলের একটা বাচ্চা, মরা বাচ্চা হুইল্লে রয়েছে, বচ্চা হুইল্লে গেছে। রসুল দাঁড়াইছে, সাহাবারা কি যাইব গা? রসুলের ভক্তরা কি এরমই? আল্লাহু আকবার। রসুলকে সাহাবারা জীবনের চেয়ে কম ভালোবাসছে। কয় গুণ মাপুন যেত না। কেমন ভক্ত তারা! রসুল কোনদিন স্যাপ ফালাইতে লইলে মাটি ফালাইতে পারছে না। রসুল আমার দিয়ে হাতে লইয়া চারটে চারটে খাইছে। তোর যত বড় কলিজার বন্ধুই হোক, যে শরীর লেগে জীবন দিয়ে রাইছ, তুই কাইস ফালাই দিয়েছে তোর বউ খাইনি? রসুল অনেক সময় খালি গায়ে বয়ে থাকতো আর গাম পড়ত। এই গাম সাহাবারা জিব্বাটা চাইতে চাইতে খাইত। অনেক মানুষে জমাইতো, আতর হিসেবে ব্যবহার করত। আবার অনেক মানুষে ওষুধ হিসেবে ব্যবহার করত। একজন আল্লাহ রসুল যে গেছিল, কেড়ে নিতেছ গাম? তো রসুল, আমার বাচ্চাটা ওষুধ। তো রসুল দাঁড়াইছে, তারা যাইব গা? সবাই দাঁড়াইছে। এবার রসুল্লাহ বলতেছেন, এই বাচ্চাটা একটা টেহাদা কেউ নিবা? একজন এক রসুল নিলে কি লাভ হইল? লাভ হইলে নেমু? তখন রসুল্লাহ বললেন, কোনো লাভ নাই। তখন ওই সাহাবা বললে, রসুল লাভটা হইলে নেমু কেরে? আপনি তো না করছেন লাভ ছাড়া কাম করেন না, কাম করিস না। তো আমার শিক্ষা তোর মন রয়েছে? তো হ্যাঁ, আপনি শিক্ষা মন রয়েছে। আপনি কইছেন লাভ ছাড়া কাম করিস না, আর আপনি কইতেছেন এটা একটা কিনলে কোনো লাভ হইতো না। তাহলে আপনার সূত্র মোতাবেক আমি এটা কিনতাম না। তখন রসুল্লাহ বলছে, হন, তোদের কাছে এই মরা ফসা গলা ফুলা ছাগলের বাচ্চাটা যেমন নিকৃষ্ট, সমস্ত দুনিয়ার সমস্ত সম্পদ আল্লাহর কাছে এই বাচ্চাটার চেয়ে নিকৃষ্ট। এখন আলাইন এরম একটা মরা পচা গলা বাচ্চা আপনার খোলো দিবেন? এত দিবেন? কেন কারণে লেগে দিবেন? এই জন্য আল্লাহওয়ালাদেরকে আল্লাহ মাল দেয় না। পচা গলা। আরেকটা কমু, আল্লাহ রসুল বলেন, দুনিয়ার সমস্ত হীরা মণি মুক্তা চুনি পান্না কাঞ্চন জহরাত যা আছে সব বেচলে আল্লাহর কাছে মূষার একটা ভাঙনা সম পরিমাণ দাম নেই। যদি থাকতো, কোন বেঈমানকে এক ডোক পানি পান করার সুযোগ দিত। তাহলে এত কম দামের জিনিস আপনার ফলার আপনি দিবেন? এই জন্য আল্লাহ পাক আল্লাহওয়ালাদেরকে দুনিয়া দেয় না। আরো বুঝে, আপনার ফলা জনে ছুডু যখন 10-12 বছর হয়ে যাবো গা, হ্যাঁ যদি আপনারা কয় আমার একটা খেলনা কিনা দাও, একটা পিস্তল কিনা দাও, এটার দাম আছে 500 টাকা বা 1000 টাকা, দিবেন? যদি দেন তা আপনি অপরাধী, আপনি বোকা। আপনি একটা ধমক দিবে, থাক পিস্তল রে, যা গিয়া ভাত খাইলে অপরাধ কর।
তদ্রুপ আল্লাহর কাছে যখন আল্লাহর বন্দারা, খাস বন্দারা, ওলি আল্লাহরা বলে আল্লাহ একটা গড় দেও, আল্লাহ ধমক দিয়ে কয় খারাপের বাচ্চা, কি এর গড় রে, গড় তো জান্নাতে গিয়ে নে। তারা যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ একটা দেশি মুরগা আস্তা বুনা করে আমার লেগে একটু ফাটাও না, তখন আল্লাহ ধমক দিয়ে কয় দেশি মুরগার বুনা তুই জান্নাতে গিয়ে না খাবি। তখন আল্লাহ দয়া কইরা মায়া কইরা দুগা পানি বাতার একটা ফেস আর একটা প্রমিস পাঠাই দেয়, এদিকে এদিকে জীবনটা বাঁচা। এই জন্য আল্লাহওয়ালারা তালা খাবার পায় না, দামি খাবার পায় না। এখানেও শুনে রাখেন, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, যারা বালা বালা খাবার খায় তারা আল্লাহর ওলি না। কেউ নাম লইছি না, যত বড় ফির বুজুর্গ হোক, যদি বালা বালা খাউন মিলে, আচ্ছা আচ্ছা খাউন মিলে, 100% মানিয়ে নেবেন সে আল্লাহর ওলি না। দলিল দলিল হইল আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনির মেয়ে ফাতেমার ঘরে গেলেন, যাওয়ার পরে মেয়েটা শোয়ার থেকে উঠে না, বাবাই গেছে, মাইয়া কোথাতে উঠের কথা না। আর রাসূলুল্লাহর মাইয়া কি এতই অভদ্র? রাসূল বুঝছে, জিজ্ঞাসা করলো মা গো তোমার শরীরটা ভালো না? তখন ফাতেমা বলল জি বাবা শরীর বালা, আজকে 4 দিন চলে কোনো খাওয়ান নেই। কয়দিন? সে কারণে সোজা হয়ে বইতে নেই। আল্লাহ আল্লাহ, যেই জায়গাটার মধ্যে শুয়ে রয়েছে, যে শাড়ি বিছাইয়া শুয়ে রয়েছে, আল্লাহ রসুল ফাতেমারে দইরা তুলছে, তুললা খেজুর পাতার সাজিয়েছিল, এটা একটা আঙ্গাইছে। তোমার দেহ সেগুলো কি? দেখে সোনার পাহাড়, সোনার সাগর, সোনার ঢেউ খেলতেছে। মা এখান থেকে ল একমত তো বাবা লইলে, যেই একমত লইবা জান্নাতে গিয়ে 1 ফুট কম হইবে। ফাতেমা বলেন তো বাবা দরকার নাই, কয়টা দিন কষ্ট করে এমনি থাই, ওইখানে ঠিক তো। এই জন্য হ্যাঁ কপাল খারাপ, কপাল নসিব খারাপ, যারা দুনিয়াতে আল্লাহ মাল দৌলত দিচ্ছে, কারণ ওই পার তার অভাব থাকে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দুনিয়াতে যত পেট ভরে খাইব, কাল কিয়ামতের মাঠে তার ক্ষুধার জ্বালা তত বেশি হইব। কারণ ওইখানে তো কোনো খাবার নাই, হিসাবের আগে কোনো খাবার নাই। হিসাব হইলে 2 দিক, হয়তো জান্নাতে যাবে নয়তো জাহান্নামে যাবে। জাহান্নামে গেলে তার দায়ী খাবার ইনটোটাল বন্ধ, যারা জান্নাতে যাইব তারা জান্নাতে গিয়ে নাস্তা হইবে। কিয়ামতের মাঠ 50,000 বছর কোনো খাওয়ান নাই। রাসূল বলে যারা দুনিয়াতে পেট ভরে খাইছে তার কিয়ামতের মাঠে 50,000 বছর কষ্ট এত বেশি হইবে। আর যারা দুনিয়াতে কম কম খাইছে আল্লাহ পাক তাদেরকে মাঠে এই তার পেটে যে ক্ষুধা আছে এই অনুভব তার হবে না। এখন তো আমরা যেত ভাই গলা পর্যন্ত আঙ্গুল দিয়ে লাগ না, মানে লাগ খাইলে ঘরে ছেড়ে দিই, জন আর গিলতারি না। হুজুর আরেক চামচ বাঁচলাম নাও পারতাম না, কি আর ফরো দিচ্ছে পরে গিলে হই। হুজুর 1 চামচ ভাত জং লইছেন, একটু ডাইল লন, ও না দিলে ভালো হয়, দিচ্ছে এটাও গিলে। এটার পরে দই রাত তো আনছে, একটু দই দেন, একটু দই দেন।
খবিশের বাচ্চায় না করতে করতে আরো 3 বছর খেয়েছে। মৌলবী দাওয়াত দিয়ে দেখেন বালা, আপনি দিবেন আর গিলবো, দিবেন আর গিলবো, দিবেন আর গিলবো। পয়লা আপনি বাজি দেখা হয়েছেন, বড় গরুর গোজদা খাওয়াইছেন। ওয়ালাইকুম আসসালাম। গরুর গোজদা খাই ভালো কইছে, হাত দিয়েন না। গরুর গোজ খাওয়ায় সাইরা। ওয়ালাইকুম আসসালাম। ইলিশ বাজ আইনা দেন, ভাত লয় না না লয়। গরুর গোজদা খাই ভালো কইছে, ভেড়ার জায়গা নাই। ইতিমধ্যে যদি ইলিশ মাছের বাজা আর পোড়া মরিচ দেহে বাদ বাদ দুগা লইব না, লইতো না। তবু এটা জায়গা নাই, ও মাছটা আনলেন এই মুহূর্তে, দেনছে দুগা বাদ, একটা মাছ দেন, ঠিক না বেঠি? এই খবি সেগুলো কই খেইল করে, হ্যাঁ? ইলিশ বাজাটা খাইয়া সারছে পরে আপনার আতে ফাটা দই, 7টা দইয়ের আত্মে যখন আনছেন, আপনার 2 চামচ দিয়া যদি কোন বেলা হুজুর আরেকটা চামচ দিয়ে না করবো, বোঝা গেল আমরা এরম খাওয়া খাই। যেই কারণে মানুষগুলো কিয়ামতের মাঠে বড় কষ্ট পায়, কষ্ট পায়, অনেক দুঃখ পাই। ক্ষুধার জ্বালা থাকবে, ক্ষুধার যন্ত্রণা থাকবে। এই জন্য আল্লাহওয়ালারা বেশি বেশি খায়। বালা বালা খাওয়া, বেশি বেশি খাওয়া, এটা আল্লাহওয়ালাদের লক্ষণ না? আমার নবীকে একজনে জিজ্ঞাসে, রসুল আপনি যে শরীয়ত নিয়ে আসলেন, ধর্ম নিয়ে আসলেন, খাওয়ার কোন বিধি বিধান আছে, পরিমাণ আছে? রাসূলুল্লাহ কহ পরিমাণ আছে। কদ্দুর? যে দূর খাইলে তোমার ফিরের আড্ডিটা মেরুদণ্ড সোজা হয়। তো রসুল বেশি খাওয়ান যেত না ইয়াতে? কহ কদ্দুর? পেটের 3 ভাগে রেখে। তো রসুল ইয়ার বেশি খাওয়ান যেত না? তা আমার ধর্মে নাই। তা আমরা হুজুরকে দাওয়াত দেওয়ার পরে কি এই সুন্নতরা পালন করছে না? গিলতে গিলতে পরে যত বালাইতে মানবেন। গরুর গোজদা খেয়ে ইলিশ বাজা আনছেন, পরে ভাত লইছে, পরে দই আনছেন, এটাও লইছে, দই খাইয়া আত্মা ধুয়ে লাইছে। এমন সময় বালা রসগোল্লা, হ্যাঁ, লই আইছেন, একটাও হইতো না। রসগোল্লা মনে আর খাইতো না। এরম হুজুরের ভিতরে নমাজ পড়লে পড় পারবেন সারা জীবন, নামাজই হইতে পারতেন না। এরম হুজুরের ভিতরে 100 বছর ঘুরতে পারবেন, আল্লাহ বুঝতেন না। এইরম মোল্লার ভিতরে 100 বছর নামাজ পড়তে পারবেন, কিন্তু মানুষ হইতে পারতেন না। যেই কারণে আমগো হুজুর গভীর মানুষ নামাজ পড়ে কিন্তু মানুষ হয় না, নামাজই হয় কিন্তু মানুষ হয় না। হ্যাঁ, জানোয়ার হয়, দিনের দিন বড় জানোয়ার, বড় গাধা হয়। আরো আল্লাহ, তখন আল্লাহর বন্দায় যখন দোয়া করে, আল্লাহ আল্লাহ আমার কিছু টেহা দাও, আল্লাহর তো কবুলই করে না। আল্লাহ কবুল করে না। আচ্ছা, সহজ ভাষায় বুঝেন, আমার ভোলায় যদি আমার তো অনেক ভাষ্য টেহা চায়, যদি থাকে থাকলে আমি দিমু? প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না। আমার বড় ভোলায় আজকে কই না কই থাকে, খাওক যেন মনে, এটা আমার দরকার নাই। আমার টেহা নিলে কয়ে নিতে, এটা হয়েছিল হার মনে সবচেয়ে বড় দুঃখ। 100 নিবি, কেড়ে নিবি, 1000 নিবি, কেড়ে নিবি। এই কথাটা আমার বউ পর্যন্ত কইছে। মানুষের ভোলাবানটা মানুষের এই সমস্ত ব্যবহার করে না, দেয়া বুঝে কিছু দেয়।
যেই মা বাবার মগজের মধ্যে কুত্তায় মুততে দিছে সেই বাবায় ফোলার এটা দেয়। যেই জামাইয়ের মগজের মধ্যে কুত্তায় মুতছে হ্যাঁ বউরা তো টেয়া দেয়। এগুলালে আমার বউ বহুত কান্দে, কি জামাইয়ের ঘর করলাম আল্লাহ, জড়ো জড়ো দিয়ে কান্দে। জীবনে একটা টিয়া হাত দিয়ে কইল না তুই একটা লজেন খাস, আমি দেই নাই জীবন একটাও না। যদি একটা খোঁজে কি নাকি এই দুঃখ আমার বউ খুঁজ হই না। আমার বল কত হইলো সরু যারা খাইবো হ্যাঁ গো লাগলে আর আনবো না। আমি কে চিন্তা করছেন নি এই জায়গা কই কেড়ে গেছে। ওই যে কইছে কি জামার গড় করলাম কপাল, একদিন বেটা ফাঁসটা কেঁদে বিশ্বাস করলো না। আসলে কি আমি তাহলে বিশ্বাস করি না? না, সূত্র অন্যরা। তুই কে থাকে তোর যদি 1000 টাকা লাগে আমার না থাকলে ভিক্ষা করমু, কিন্তু তুই কে কেড়ে নিবি? এজন্য বউরা তো টেয়া দেয় যে আমার মগজে কুত্তায় মুতছে, ওলারা তো মাইয়ারা তো টেহা দেয় যেই বাপের মগজের মধ্যে বাম ধরে ফুটকি মারছে এরা দেয় তো হাত খরচ দেয়। আমি দিয়ে হাত কাটলাম, হাতের আবার খরচ কে দেবে? আমার বরে বলি যাচ্ছে তারা না দিলে মাঙ্গের ভিত্তিটা বলে চেক করলে যাবি কুত্তে কয় মারে বাপে রে মানে বাপে তাই তো দিছে বরে বল মামতুরি করছে এই শুরুটা নিতে নিতে রাত করে লাগে মারার তো বড় দেয় না বেশি 30 মাসে 1 লাখ দেয় ব্যাংকে আছে কুড়ি দিয়া হেলতে বিচ এরা দিকে বাপে দিছে বড় ভাই বলে কি বড় মেরে হ্যাঁ ফোন আপনার আমারটা ফোনে ছেলের হাতে টাকা দেয় কোন বাবায় যেই বাবার মগজে কুত্তে মুততে দিছে। বউ ওরা তো টেহা দেয় কোন জামাই যে জামাইয়ের মগজের মধ্যে বাম ধরে ফুটকি মারছে। যেই বেড়ায় বিদেশ গেছে বউর নামে টেহা বেড়ায় হ্যাঁ শয়তানে সুদে টিয়া বউর নামে বাড়াস কীর্তি জামাই টিয়া বউ লয়ে গেছে গা, এরকম ঘটনা বাংলার জমিনে নাই একটাও না। 20 ভরি স্বর্ণ ভাড়াইছে, 20 লাখ টাকা ভাড়াইছে, 1 কোটি টাকা ভাড়াইছে, সব লইয়া হে আরেক ছেড়ে লোক গেছে গা। এরকম প্রমাণ বাংলার জমিনে লাখ 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 আছে। ওই যে আব্দুল্লাহর বাপ, আমরা তো দোস্ত করতে যাইতাম, একটা কালা বেড়া আমার নাইতো না, কে লেগেছো? হ্যাঁ 17 বছর সৌদি আরব আছি। হ্যাঁ গেলাম আলেম হইয়া 17 বছর সৌদি আরব থাকছে, কামাই রোজগার কইরা সব ওর কাছে বাড়াইছে। বাস 20 বছর বয়স ওনার, সেই ফুলা লইয়া আরেক বেড়া লগে প্রেম করে বেড়া গেছে। ফুলা সুদ টেহা লইয়া সোনা